হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম টু দ্য চ্যানেল অঙ্কিতার গল্প কথা। তো রিয়া ভাত চাপিয়ে গেছে আর আমি এদিকে জল দিয়ে দিলাম, ছেলেকে খাওয়াতে গেল। তো বলল পাস্তা খাবো, তো পাস্তা বানাতে গেলাম। খুব তাড়ার ছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এদিকে দেখো সব কাটাকুটো হয়ে গেছে, রান্নাও প্রায় বসে গেছে। লাউয়ের পোস্ত হবে, পটল ভাজা হবে আর গাঁদালের ঝোল হবে। তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও। আর এদিকে দেখো কতগুলো থালা বাসন ছিল জলখাবারে, সেগুলো ধুয়ে নিলাম। আজকে জানো তো বাবা বলেছে আর ট্যাঙ্কির জলে রান্না করবি না। সেটার জন্য ভেবেছি এই বোতলগুলো ইউজ হয় না, বোতলগুলো আজকে ধুয়ে রাখবো। বোতলগুলোতে ওই সবজিতে দেওয়ার মতো জল আর একটা বালতি আছে, ওই বালতির মধ্যে জলটা ভরে রাখবো রান্নার জন্য, মানে ভাতের জন্য। সেটাই ঠিক করেছি। বাবা বলছে যে শরীরটা মনে হচ্ছে খারাপ হচ্ছে ট্যাঙ্কির জন্য, আর কয়েকদিনই হয়ে গেল, মানে কয়েক মাসই হয়ে গেল যে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়নি। যাই হোক, এটা ভেবে নিয়েছি এবার পরিষ্কার করতে হবে, মানে একজনকে বলেছে পরিষ্কার করার কথা, তো তারই সময় হচ্ছে না। তো এদিকে দেখো বোতলগুলো প্রায় আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, মানে এবার সকালবেলায় ধরে রেখে দেবো। মানে সকালবেলা একবার আমাদের পাম্প চালানো হয়, তখন আগে জল নিতাম, এখন ওই সামনেই ডিবিসি বলে আর নিয়ে আসা হয়। সামনে ডিবিসির জল খাওয়াও ভালো, আর বোরিংয়ের জলটাই খাওয়াই হয় না, আমাদের খুব কমই খাওয়া হয়, যখন আনা হয় না তখনই খাওয়া হয়। যাই হোক, এবার ভেবেছি খাওয়াই। দেখো গাছেরই অবস্থা, কতদিন আমার শরীরটা কদিন ভালো যাচ্ছিল না বলে গাছে জল দেওয়াও হয়নি। যাই হোক, এবার আজকে জল দিতে হবে। আজকে আর হবে না মনে হচ্ছে, কালকে দেবো, অনেকটাই রোদ পড়ে গেছে। আজকে আর জল দিলে গাছগুলো এবার মরে যাবে। যাই হোক, দেখো জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দিলাম। দেখতে পাচ্ছ আকাশটা, শরতের আকাশ বললেই চলে বলো, এরকমটাই হয়। ভাবি কি করে এরকম চেঞ্জ হয়ে যায়, কি ঠাকুরের কি লীলা বলো। যাই হোক, দেখো আকাশটাই এটাই চেঞ্জ হয়ে গেছে। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। আজকে খুব জলদি খাবারটা হয়ে গেল, রাতের খাবারটা। রুটি আমাদের হয়ে গেছে, রিয়া সেকেছে, আমি বেলে দিয়েছি। আর এদিকে সবজি হচ্ছে বাঁধাকপি। মায়ের মতোই চেষ্টা করি, মা খুব সুন্দর বাঁধাকপি করে আর বাড়ির সবার খুব পছন্দ, তো সেরকমই চেষ্টা করছি। জানি না পারবো কি না, আগের যতদিন করেছি ভালোই হয়েছে, আশা করি আজকেরটাও ভালো হবে। আমার না যেদিন বাঁধাকপি হয় রাত্রিবেলা, আমার মনে হয় একটু মুড়ি মেখে খাবো। সেটার জন্যই পরোটা করে পরোটা খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা আমরা দুজনে, মানে রিয়া আর আমি। আর তোমরা একটু এটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? এই পাশে যেটা দেখছো মুড়ির বস্তা, এটাকে একটু অ্যাভয়েড করো, কিছু মনে করো না। কেননা জানো তো, মুড়িগুলো ঢেলে রাখলেই ড্রামের মধ্যে নরম হয়ে যাচ্ছে, অনেক মুড়ি নষ্ট হয়ে যাচ্ছে। সেটার জন্যই মা বলেছে আর মুড়ি ঢালার দরকার নেই, ওই বস্তার মধ্যেই থাক। সেটার জন্য আর ওখানেই রেখেছি। যা বুঝতে পারছি দেখতে খুবই খারাপ লাগছে, কিন্তু রাখবো কোথায় বলো? ওই রুমে রাখলে এসি আছে, এসিতে খুব মুড়িগুলো নরম হয়ে যায়। আর এই রুমে রাখলে, এই রুমটায় খাটের তলাটা আমার ডিমান্ড, তো তলায় রাখা যায় না। যাই হোক, সেই জন্য এখানেই রেখেছি। এই দেখো বাঁধাকপিটা কিছুটা হয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে। আর এদিকে ছেলের কান্না দেখো, ও বলছে আমি স্যালুট করছি। স্যালুট এটা কি স্যালুট? একবার না আমি কথা শুনে আমি অবাক হয়ে যাই। এখন ওর পড়াশোনা চলছে, ও কান্না পাচ্ছে, আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি ওকে সব বলছে। যেটা বলে সেটাই বলতে হবে, তারপর একটা কথা দেখে না, সেই বলে কথাবার্তা, তারপরে ওর চাল সবাই বলে ভালো জানি না কি হবে। এখন কিন্তু ওকে যেটাই পড়াবো সেটাই মানে মনে রাখে, যেটা বলবো সেটাই কিন্তু মনে রাখে। এটা বড়তে কাজ দিলে সেটাই বলো। যাই হোক, তোমাদের সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে সব কিছু যেন ভালোই হয়।
আর ও প্রচণ্ড দুষ্টু, ওকে নিয়ে একটা ভয়। এখন একটু আগে জানো কি করেছে, টেবিলের ওপরে উঠেছে চেয়ার নিয়ে, আর এখন চেয়ারে উঠতে শিখে গেছে। চেয়ারের উপরে উঠে টেবিলে কিছু পাড়তে গেছিল আর কি, মানে পাউডারের কৌটো ছিল, সেটাই মনে হয় নামানোর জন্য উঠেছে। এবার সামনেই ছিল জল ভর্তি ফ্লাক্স। ওই ফ্লাক্সটা আমি না সবসময় রাখি, কেন ও যখন রাত্রিবেলা জল চায় বা আমারও মাঝে সাথে জল খাওয়ার জন্য আমি ওটা রাখি জলটা রুমে। এবার ওই পুরো জল ভর্তি ফ্লাক্সটা পড়ে গেছে, আওয়াজ উঠেছে, আমিও ভয় খেয়েছি, ও ভয় খেয়েছে, ভয়ে কান্না করছে, এত কান্না করছে চুপ করছে না। এবার বাড়ির সবাই কান্না করলে মানে ভাবে যে মা মনে হয় মেরেছে। হ্যাঁ মারি মাঝে সাথে, কিন্তু সবসময় কি মারা যায় বলো? যাই হোক বাড়ির সবাই দিদা দাদু ঠাকুমা সবাই এটাই ভাবে বলো যে বাচ্চাদেরকে মেরেছে। আর দেখো এরকমভাবে অর্গানাইজ করে রাখলে না জিনিসগুলো পাওয়া যায়, মজা, তারপর রুমাল, এইসব জিনিস না পাওয়া যায় না চট করে হাতের সামনে। তাই তোমরাও যদি এরকম একটা বক্সের মধ্যে রাখো তাহলে কিন্তু খুব ভালো হয়, মানে যখন যেটা চাইবে তখন সেটা হাতের নাগালেই পেয়ে যাবে। আর আমিও সেই টেকনিকটা কাজে লাগিয়েছি। আর আমার এটা যখন থেকে রেখেছি তখন থেকে না আমার কিছু খুঁজে পেতে অসুবিধা হয় না। যাই হোক এটা তোমরা করে দেখো, অনেকেই করো। আর দেখো যে বাঁধাকপিটা নামিয়েছিলাম ওই কুকারে সিটি দিয়ে, সেটাই এখন ছক দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এটা কিন্তু আমার বর খুবই পছন্দ করে, এই বাঁধাকপিটা হওয়ার পর পেঁয়াজ দিয়ে ছক দেওয়া। আর ও তো পছন্দ করেই, কিন্তু বাড়ির সবাই খায়, কিন্তু ওর একটু বেশি পছন্দ। যাই হোক করে নিচ্ছি, আর জানি না কেমন হবে। আরেকটা কথা, বাঁধাকপিতে সকালবেলা করলে যদি করি তাহলে কিন্তু ওরা বলে মাথা বাঁধাকপির মানে মাছের মাথা দিয়ে করতে, তাহলে কিন্তু ভালো হয়, আর মা ওটা ভালো করে। দেখো এটা না ওই ডিসপেন্সারটা খুব নোংরা হয়ে গেছিলো, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক রাতের খাবারটাও ভিজিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।